ঠাকুর, যিনি সংঘাতের ভেতর দিয়ে মানুষের অন্তর্নিহিত শক্তিকে বিবর্তিত করেন, যাকে গ্রহণ করলে সমস্ত ভালোবাসা, ঐশ্বর্য, জ্ঞান সহজভাবে পাওয়া যায়, বোঝা যায়, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও বিরোধের সমাধান হয়, যার অনুশাসনে চললে বিশ্ব রহস্য উন্মোচিত হয়, জীবন মুক্তি জীবন থেকে মুক্তি ঘটে। তিনিই আমাদের ইষ্টগুরু পুরুষোত্তম, ভগবান বা ঠাকুর। ভগবান লাভ মানে প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী তার অন্তর্নিহিত ভগবত্তাকে জাগিয়ে তোলা। অন্তরের আকুতি যদি ঊর্ধ্বে কোথাও যুক্ত না হয়, তবে বিবর্তন হয় না। আর বিবর্তন না হলে অন্তর্নিহিত ভগবত্তাকে জাগিয়ে তোলা যায় না। ঠাকুর হচ্ছেন সেই কেন্দ্র যেখানে আমাদের আকুতি ঊর্ধ্বমুখী হয়, বিস্তার লাভ করে এবং যার প্রতি বৃত্তিভেদী টানে আমরা বিবর্তিত হতে পারি, জীবনের পরম সত্যকে জানতে পারি, জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারি। ভালোভাবে বেঁচে থাকা, বেড়ে ওঠা, এই আকাঙ্ক্ষা প্রতিটি সত্তার। কিন্তু বেঁচে থাকা, বেড়ে ওঠা অক্ষুণ্ণ থাকে কিভাবে, সেই পথ জানা নেই মানুষের। প্রতি পদক্ষেপে আসে অসংখ্য ভুলভ্রান্তি, বিভিন্ন রিপু আচ্ছন্ন করে রাখে দেহ ও মনকে, তাদের চাহিদা অনুযায়ী চালিত করে বিপথে। যিনি এ সমস্ত রিপুর অধীশ্বর, বৃত্তি প্রবৃত্তির খেলা যার সম্পূর্ণ আয়ত্তাধীন, একমাত্র তিনিই পারেন মানুষকে অভ্রান্ত পথের নির্দেশ দিতে। তাই পুরুষোত্তম প্রদর্শিত পথে নির্ভাবনায় চলতে পারলে বাঁচা বাড়ার পথে এগিয়ে চলা যায়। এই পথে চলতে হয় তার প্রতি অকাট্য অনুরাগ, বৃত্তিভেদী টান নিয়ে। তিনিই আমাদের একমাত্র প্রিয় পরম। একথা অন্তরে গেঁথে নিয়ে চলতে পারলে পারব্ধের হাত থেকে রক্ষা পাওয়া যায়। জন্ম জন্মান্তরের সুকৃতির সুফল বোঝা যায়। সুপ্ত চেতনা শক্তির জাগরণ ঘটে।